হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিখ্যাত কবি বা সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অনিলা দেবী ছদ্মনামে পরিচিত কে ছিলেন? এখানে উত্তরটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন। হুতুম প্যাঁচার ছদ্মনামে কে পরিচিত ছিলেন? হুতুম প্যাঁচার ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহ। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিত ছিলেন। ভানু সিংহ ছদ্মনামে কে পরিচিত ছিলেন? ভানু সিংহ ছদ্মনামে পরিচিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে পরিচিত ছিলেন। কমলাকান্ত ছদ্মনামে কে পরিচিত? এখানে উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, ধূমকেতু ছদ্মনামে কোন কবি পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান এ। অপশান এ হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ধূমকেতু ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কালকূট ছদ্মনামে কোন কবি পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে সমরেশ বসু। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। সমরেশ বসু কালকূট ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কালপুরুষ ছদ্মনামে কোন কবি পরিচিত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। অপশান ডি হচ্ছে সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ হচ্ছে কালপুরুষ ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কচ্চিৎ পৌর নামে কোন কবি পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কচ্চিৎ পৌর নামে পরিচিত ছিলেন। মৌমাছি ছদ্মনামে কোন কবি পরিচিত ছিলেন? মৌমাছি ছদ্মনামে পরিচিত ছিলেন বিমল ঘোষ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বিমল ঘোষ মৌমাছি ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম ছিল? এখানে উত্তরটি হবে অপশান ডি, সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত ছদ্মনাম ছিল সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কৃত্তিবাস ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে প্রেমেন্দ্র মিত্র। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, তাতা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান বি, সুকুমার রায়। তাতা ছদ্মনামে পরিচিত ছিলেন সুকুমার রায়। নেক্সট প্রশ্ন, হাবু শর্মা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, বীরবল ছদ্মনামে কোন কবি পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান বি, প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, বনফুল ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান সি, বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কালপ্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান এ, বিনয় ঘোষ। বিনয় ঘোষ হচ্ছে কালপ্যাঁচা ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান ডি, প্যারাচাঁদ মিত্র। প্যারাচাঁদ মিত্র ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। নেক্সট প্রশ্ন, কাকাবাবু ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশান বি, প্রভাত কিরণ বসু।
প্রভাত কিরণ বসু কাকাবাবু ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, বাণভট্ট ছদ্মনামে কে পরিচিত? এখানে উত্তরটি হবে অপশন সি, নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্ত হচ্ছে বাণভট্ট ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, সুনন্ত কার ছদ্মনাম? এখানে উত্তরটি হবে অপশন এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে সুনন্ত। নেক্সট প্রশ্ন, সত্যপীর ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তরটি হবে অপশন ডি, সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী সত্যপীর ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, ছন্দের জাদুঘর নামে পরিচিত কোন কবি? এখানে উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ দত্ত। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্বকবি নামে পরিচিত ছিলেন কোন কবি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, বীর সন্ন্যাসী নামে পরিচিত ছিলেন কোন কবি? এখানে উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী নামে পরিচিত ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার বলা যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তার সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।